কুসুমের সেটে এই মুহূর্তে তো কি হচ্ছে আজকে দেখলাম যে এখানে প্রচুর একটা টান টান উত্তেজনা পর্ব চলছে, ইমোশনাল সিন রয়েছে, কি হচ্ছে এই মুহূর্তে? কি হচ্ছে কি করে বলবো, কিন্তু অনেক কিছু হচ্ছে। এই প্রথম আমি কুসুমের ঘরে এলাম, সেটাই একটা বিরাট বিষয়। ওর দেবী মা ওর ঘরে এলো, ওর সাথে কথা বলতে, সেটা মানে ওর কাছে বিরাট পাওয়া, আমার কাছেও পাওয়া। কারণ এই একটা ট্রানজিশন, সেখান থেকে সম্ভবত জানি না, কিন্তু সম্ভবত কুসুমের প্রতি আমার ভাবনাটা বদল হবে এবং আমি একটু বেশি বেশি ভালোবাসতে শুরু করব। আর কুসুমের কি হচ্ছে? কুসুমের তো বিয়েও ঠিক হয়ে গিয়েছে আমরা শুনেছি, জঘন্য একটা ছেলের সাথে। হ্যাঁ, খুব বাজে একটা ছেলের সাথে, যে দুবাইতে নিয়ে গিয়ে আমাকে কাজের লোক হিসাবে রাখবে। তার অলরেডি আগে একটা বিয়ে হয়ে গেছে, সে আমার বাবাকে আমাকে ঠকাচ্ছে। তো দেবীমা বাড়িতে এসছে, এবার আমার তো খুবই বাজে অবস্থা, কারণ একটা ট্রমার মধ্যে আমি আছি। অনেক কিছু হয়েছে, সেই সব দেখার জন্য তো কুসুম দেখতেই হবে। তো তারপরে সিনে কি হচ্ছে সেই সবের জন্য তো আপনাদেরকে দেখতে হবে। এখন যদি বলে দিই তাহলে তো সাসপেন্সটা থাকবে। আচ্ছা, দেবীমার সঙ্গে ভীষণ একটা ইমোশনাল কানেক্ট, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অফ স্ক্রিনের গল্প একটুখানি জানতে চাচ্ছি, কতটা ইমোশনাল কানেক্ট? খাওয়া দাওয়া কিছু হচ্ছে, নিজের মেয়ের মতন করে তুমি ওকে সব সামলাও, আমি সেগুলো ছোট 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 গ্লিমসেস আমরা পেয়েছি। কিরকম হয়ে উঠছে মা মেয়ের সম্পর্ক একটু বলো। আমাকে তো জানিস তোরা, আমি তো যে ফ্লোরেই থাকি না কেন, বাচ্চাদেরকে নিজের ছেলে মেয়ের মতো করেই দেখি। ওটা আমার নেচার, খারাপ নেচার, কিন্তু ওটাই আমার নেচার। কিন্তু হ্যাঁ, খুব মিষ্টি একটা সম্পর্ক ওর সাথে আমার, মানে অন স্ক্রিনের থেকে অফ স্ক্রিনের সম্পর্ক বেশি ভালো। আর তোমার? আমারও তাই, আন্টি কাবাব বানিয়ে নিয়ে আসে নিজের হাতে। ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আমি যখনই কাবাবটা বানাই, আমি ওর জন্য না বক্সে তুলে আমি পারি না নিজে খেতে। আর কি বিষয় নিয়ে আড্ডা হয়? কারণ আমি দেখি এখানে সে বিভিন্ন রকমের কি বলে মুখ শুদ্ধির অনেক কিছু জিনিসপত্র অঞ্জনাদির কাছে থাকে, আমরা জানি। সেগুলো খাওয়া দাওয়ার পরেও নাকি কিছু খাওয়া টাওয়া হয়। আর কি হয়? কাবাব তো অঞ্জনাদি নিয়ে আসেন। আন্টি বার্থডেতে এমন একটা ভালো আমার গিফট দিয়েছে, যেটা এখনো আছে। ইয়াররিংস দিয়েছে, যেটা আমি পরে যাব, নিশ্চয়ই পরবো। আন্টিকে দেখা জানো প্রোগ্রামে ফিতে কাটাতে। ও বলেছে ফিতে কাটতে না, এইটা ভেবে আমি দিই। আচ্ছা, ফিতে কাটার সময় ওটা পরে সবাই শুনে নিন, ফিতে কাটার প্ল্যান চলছে। ফিতে কাটার সময় কানের দুলগুলো পরে। তার মানে প্রচুর ফিতে কাটার ইতিমধ্যেই অফার এসে গিয়েছে, সামনেই পুজো। হ্যাঁ, সেই সময় আন্টির কানের পরে ফিতে কাটতে। সেটা একটাতে তো হবে না, আরো অন্তত গোটা 5-6 দিতে হবে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে তোমার ডিউটিটা অনেকটা বেশি বেড়ে গেছে। হ্যাঁ, ওটা পুজোর গিফট হিসেবে দিতে হবে। মানে আবদারের জায়গা তো একটাই, তো সেক্ষেত্রে আবদার আমি করতেই পারি, নিজের মানুষের কাছে আবদার, তাই তো? না, আমার কাছে কেউ আবদার করলে আমি ভারী খুশি হয়ে পড়ি, খুব ভালো লাগে আমার। মানে কেউ আমার থেকে কিছু এক্সপেক্ট করছে, সেইটা আমাকে একটা ভীষণ ভালো লাগা দেয়। আচ্ছা, ওর এমন কি কোয়ালিটি যেটা তোমাকে ভীষণ ভাবে কাছে এরকম ভাবে আগলে রাখার একটা? কারণ প্রত্যেকের মধ্যে কিছু ও খুব সিনসিয়ার। আচ্ছা, ও খুব সিনসিয়ার, যেটা সব থেকে বড় গুণ। কারণ এখন এইটা আমাকে আবার সবাই প্রচুর বাজে কথা বলবেন, বয়ে গেছে তাতে, কিন্তু এইটা এখন খুব কম দেখি, এত সিনসিয়ারিটিও খুব সিনসিয়ার। মানে পাতার পর পাতা সিন ও কিন্তু অনর্গল পুরো তৈরি হয়ে ফ্লোরে আসে। বাহ, এইটা আজকাল খুব খুব কম দেখি, রেয়ার দেখি। আর তুমি আন্টিকে ভয় পাও? আগে আমি একটু নার্ভাস ছিলাম, যেহেতু আন্টি অনেক সিনিয়র আমার থেকে, তো কেমন কি বন্ডিং। কাজে সিনিয়র, কাজে বয়সে না, কাজে তো না বয়সে ওই কি। আমি এটা বলতে চাইছি, মানে তুমি দুদিক থেকে সিনিয়র, তো আমি ফার্স্টে একটু নার্ভাস ছিলাম যে কিরকম বন্ডিং হবে, কিন্তু যখন দেখলাম যে আন্টি খুবই ভালো, আন্টির থেকে অনেক কিছু শিখছি, আর ফিউচারে তো আরো অনেক কিছু শিখে যাব আন্টির কাছ থেকে, এটা ভেবে খুবই ভালো লাগছে। আর এই যে বিয়েটা এরকম ভাবে জায়গায় হচ্ছে, তো তুমি কি আটকাবে ওকে? হ্যাঁ, কিছু কি জিনিসে কিছু হতে চলেছে সেরকম কিছু? সেই জন্যই তো এলাম বাড়িতে। এটা তো ইন্দ্রাণী গাঙ্গুলি পছন্দ করুক বা অপছন্দ করুক, অন্যায় তো কখনো সহ্য করবে না, না তাই না? অপছন্দের, হ্যাঁ, আর অপছন্দের মানুষ, তাছাড়া এখন তো অত অপছন্দ ওর আমার
ওকে আমি করি না। খানিকটা পছন্দ তো নিশ্চয়ই করি, নইলে পরে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানাতে দিলাম, আমার শাড়ি গয়না সব দিয়ে দিলাম, এসবগুলো দিলাম কি করে? সেটা একটু তো পছন্দের তালিকায়ও এসেছে। কিন্তু তা সত্ত্বেও যদি আগের কুসুমও যদি থাকতো, মানে আগে কুসুমের সাথে আমার যেরকম সম্পর্ক সেরকমও যদি থাকতো, যদি এরকম কোনো অন্যায় হতে দেখতাম, তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি বসে থাকতো না, এটুকু ঠিক। অঞ্জনা বসেও থাকতো না। বেশ, এরকম সম্পর্কই থাক। আর আগামীতে আরও কি কি আসছে গল্পে, সেগুলো জানতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে।